আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি খিচুড়ি রান্নার শেয়ার করব। তো আমি খিচুড়ি রান্না করতে আমি চাল নিয়েছি, এই যে চিকেন নিয়েছি, কাঁচামরিচ কুচি, তারপর আলু, পেঁয়াজ, তারপর আছে মসুর ডাল, তারপর আছে এই যে মুগ ডাল। মুগ ডালটা একটু ভাজা বেশি হয়ে গেছিলো। এই যে আসে গোটা মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। আমি এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছিলাম। তো এখন আমি ডালটাকে আগেই ভেজে নিয়েছিলাম। তো এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াই তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তার ভিতরে আমি গোটা মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো একটু হালকা ভাজা করব, ভাজা কি খুব বেশি না। তারপর আমি এর ভিতরে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এটাকে আমি একটু ভাজা করব, খুব বেশি ভাজবো না। তার ভিতর আমি আদা, রসুন, জিরা একত্রে বেটে নিয়েছিলাম, ওটা ডিপ ফ্রিজে ছিল, আমি ওটা দিয়ে দেবো। তো আমার মশলাটা গলে নাই এখনও, তো আপনারা আরও আগে বের করে নেবেন, তাহলে আর সমস্যাটা হবে না। তো মশলাটা ভিতরে আমি এটাকে গলার জন্য হয়তো একটু টাইম দিতে হবে, অতটা টাইম নেই, তাই আমি এখন এর ভিতরে লবণ দিয়ে দিব। মানে বাকি উপকরণগুলো মশলার এই যে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপরে আমি এই যে হলুদ দিয়ে দিচ্ছি। আমি হলুদ একটু বেশি দিই, কারণ যে কোনো জিনিসের কালারটা সুন্দর না আসলে আমার কাছে ভালো লাগে না। তো হলুদ দিয়ে দিচ্ছি। তারপর আমি একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, কারণ কালার আসার জন্য লাল মরিচের গুঁড়ো। এবং আরেকটা টিপস দিয়ে দিই, লাল মরিচের গুঁড়ো যদি তেলের ভিতর দেওয়া হয় তাহলে অল্প তেলই রান্না হয়ে যায়, মনে হয় যে অনেক বেশি তেল ব্যবহার করা হয়েছে। তো আমি এখন এ পর্যায়ে একটু পানি দিয়ে দিলাম, একটু বেশি পানিই দিলাম, কারণ মশলাটা যেহেতু আমার গলেনি, তো এটা গলতে একটু সময় নেবে। তারপরে আমি এটা মশলাটা ভালো করে কষিয়ে নিব। তো আমার মশলাটা এই যে দেখুন ভালো কষানো হয়ে গেছে, অনেক সুন্দর কষানো হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার চলে আসছে, এ পর্যায়ে আমি এর ভিতরে এখন চিকেনটা দিয়ে দিব। চিকেনটা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিব। এটা যেহেতু ব্রয়লারের চিকেন, তাই খুব বেশি একটা পানি দিতে হবে না। আমি একদমই পানি দিব না, চিকেন থেকে যে পানিটা বের হবে ওই পানি দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে কষাবো, তাহলে সুন্দর মশলার মানে গোস্তের ভিতর মশলা ভালোভাবে যাবে, খুব সুন্দর কষানো হবে। তো আমার গোস্তটা কষানো হয়ে গেছে, এখন আমি এই পর্যায়ে বাকি উপকরণগুলো দিব। যেমন এই যে আলু দিয়েছি, এখন আমি দেব যে মুগ ডাল দিব। আমার মেয়ে মুগ ডালের সাথে মসুর ডাল আগে মিশিয়ে রেখেছিল, এখন আমি মসুর ডালটা দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিব। খুব বেশি এটা ভাজা করব না, যেহেতু আমি একটা পাতিলই রান্না করতেছি, তাই আর কি পাতিলে যেহেতু মশলা আছে কড়াই ধরে যাবে, কড়াই হয়তো পুড়ে যেতে পারে, এই জন্য আমি খুব বেশিটা ভাজা করব না। পুড়ে গেলে তো স্বাদটা আর আসল থাকে না, তখন আর মজা লাগে না, খুব বেশি এটা পোড়া গন্ধ আসে। তো আমি এই যে খুব ভালো করে এটা ভাজা করে নিলাম, খুব বেশি সময় নেইনি। তো এখন আমি এর ভিতরে চাল দিয়ে দেব। চাল দিয়ে খুব বেশি একটা ভাজবো না। এই যে এখন আমি চাল দিয়ে দিচ্ছি, চালটাকে খুব ভালো করে মশলার সাথে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই যে আমার মশলার সাথে মিশানো হয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন কালারটা আসলেই সুন্দর হয়েছে। তো এখন আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই যে আমি পানি দিয়ে দিলাম, এখন পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো যতক্ষণ না পর্যন্ত এটা বলক আসে। বলক আসা পর্যন্ত আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। তো এই যে দেখেন বলক আসছে, এখন ঢাকনা আমি তুলে দিচ্ছি। এই যে দেখেন খুব বেশি একটা পানি নেই, তো আমাকে এখন চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে। আঁচটা কমিয়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে আমার খিচুড়িটা হয়ে গেছে, অলরেডি অনেক সুন্দর হয়ে গেছে, একদম ঝরঝরা হয়ে গেছে খিচুড়িটা, খুব সুন্দর হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।